আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম শীতের সবজি সিম, তা দিয়ে খুব সুন্দর মাছ ছাড়াই সবজি চচ্চড়ি। আর কিভাবে সিম চচ্চড়িটা করব সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো, সিমগুলি প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ছড়িয়ে। তার মধ্যে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ টুকরো টুকরো করে নিলে ভালো হয়, এতে পেঁয়াজ কাঁচামরিচের একটা সুন্দর স্বাদ আসে। কাঁচামরিচগুলো অবশ্যই ফেলে নিতে হবে, আর যে যেরকম ঝাল খায় সে অনুযায়ী ঝালটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব আমি, আর দিয়ে দিব ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ আর রসুন বাটা, এটা সামান্য পরিমাণ দিতে হবে। আর দিয়ে দিব আমি পরে তেল, আগে এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিব। তেলটা যদি দিয়ে দিই এখন, তাহলে কিন্তু হাতে তেল ভরে যায়, এজন্য তেলটা এখন দিয়ে দিলাম। তেলটা এখন দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ রসুন বাটাও দিলে হবে। দিয়ে এবার এখন চুলায় এটা জাল বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিতে হবে। তবে অবশ্যই একটু পানি দিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, শুধু হাত ধোয়া পানিটা। তারপর চুলার জালটা বাড়িয়ে একদম দমকা জালে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। তারপর চুলার জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে জালে হতে থাকবে। এটা খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু হয় এই সিম চচ্চড়িটা। আর শীতের সময় যেহেতু পাতলা পাতলা ফ্রেশ সিম পাওয়া যায়, আর সেই সিমটা দিয়ে এই চচ্চড়িটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখো, পানি কিন্তু সিম থেকেও একটু উঠেছে, আর আমিও অল্প পানি দিয়েছিলাম। এই তো এভাবেই সিম থেকে যখন পানি উঠে আসবে তখন চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে এটা আরও 10-15 মিনিট চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তারপর ঢাকনা খুলে আস্তে আস্তে পানিটাও যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে হতে থাকবে। সেই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা ও কিছু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু খুব সহজভাবে এই সিম চচ্চড়িটা আজকে দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু সিম চচ্চড়ি রান্না করে খেতে পারো। আর এভাবে শীতের সময় যে কোনো শীতের সবজি যেমন ঢ্যাঁড়স বা মূলা, পটল, বেগুন, শীতের যে সবজি পাওয়া যায় এরকম মেখে চচ্চড়ি বসালে কিন্তু খুবই ভালো হয়। আমার চ্যানেলে এরকম চচ্চড়ির অনেকগুলো ভিডিও আছে, এবং আমি যে লাইভ করে থাকি সেখানেও বেশ মজার মজার সিম চচ্চড়ি আছে। বন্ধুরা দেখো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর ঢাকনাটা খুলে দিয়েছি, সিমগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে। তোমরা চাইলে এ পর্যায়ে একটু শুকনাও খেতে পারো, তার জন্য আরেকটু চুলায় রাখতে হবে। আর যারা একটু ভিজা খেতে চাও তারা এই অবস্থায় নামিয়ে ফেলবে। তবুও আমরা কিন্তু একটু পোড়া পোড়া ধরনের খেয়ে থাকি, মানে একদম তেলটা উঠে আসবে সিমের থেকে চচ্চড়ির মধ্যে, আর একদম শুকনো হয়ে থাকবে। তো আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আল্লাহ হাফেজ।